हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। हैप्पी मादार्स डे। কিন্তু মাদার্স ডে স্পেশাল খাবার উনি বানিয়ে দিয়েছে ডালিয়া। আমি এখন স্পেশাল করে আমি করব একটা জিনিস যেটা নেসেসারি, কিন্তু সন্ধ্যাবেলা এখন না। এরকম মুখ করার কি হলো? আর মাদার্স ডে স্পেশাল কিছু আমার জিনিস আছে, তো তারও কিছু জিনিস আছে এর মধ্যে। আছে তো আছে, খেয়ে নিয়ে তারপর তো দেখা হবে। হবে আমার যেটা আমি ভেবেছি সেটার জন্য আমার কাছে তোমার হেল্প লাগবে। এরকম করছি কেন? খেয়ে নি ভালো জায়গাটা, দেখ খেয়ে নি। ডালিয়াটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। অন্ধকারের পাশে সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এই 3টে পার্সেল এসছে। আর আমার এত পরিমাণে ব্যথাটা বেড়েছে। দিম্মা ফোন করেছিলাম দিম্মাকে, দিম্মা বলছে ব্যথা কমেছে। হ্যাঁ কমে গেছে, কিন্তু সত্যি খুব ব্যথা করছে। আমি বুঝিনি যে আমার ডান পায়েও লেগেছে, কারণ কি ডান পাটাও দেখছি ব্যথা করছে, তাতে বুঝতে পারছি যে ডান পায়েও লেগেছে। যাই হোক চলো, ব্যথা নিয়ে এগিয়ে যেতে হবে। আর তোমাদের সাথে পার্সেলগুলো ওপেন করে দেখাবো। চলো, এই 3টে বক্স। ফার্স্টে এই বক্সটা খুলবো। চলো, বক্স খুলতে তো একটু সময় লাগে, তো খুলে নিই তারপর দেখাচ্ছি। বিল ফার্স্টেই উড়ে গেল। তো যাই হোক চলো দেখি ফার্স্টে কি আছে। ও ফার্স্টে রয়েছে আমার একটা মামাআর্থ লিপস্টিক, একটা প্লামের ফেস ওয়াশ, লাইনার। ওকে, তারপরে কি আছে? ও এটা আমার দুটো মিস্ট আছে। আমি যেহেতু মিস্টটা খুব ইউজ করি, ফেস মিস্ট প্লামের। ও এটা আমাকে গিফট পাঠিয়েছে প্লাম থেকে, এই কাজলটা। আশা করছি খুব সুন্দর সিল আছে, পরে খুলে দেখাবো। আর এটাই রয়েছে, ও তো এটাই রয়েছে গার্নিয়ারের ক্লিনজার, আমার যেটা খুব লাগে দরকার পড়ে শ্যুটের জন্য। ওগুলো তো উড়ে গেল নাকি? ও এটা রয়েছে গিফট, ফ্রি গিফট আর একটা প্লামের থেকে। তো চলো এটা ওপেন করা যাক। আমাকে প্লাম প্রচুর ভালোবাসে, আসলে প্লাম সবসময় আমাকে গিফট পাঠায়। বডি, ওই যে বডি কিট আছে, বডি বাথ কিট। তো ওকে, এটাও ভালো হবে। আমি আগেও একটা পেয়েছিলাম এরকম। এটা হচ্ছে বডি মিস্ট, মানে অ্যাকচুয়ালি পারফিউম ওয়ান কাইন্ড অফ বলতে পারো। এটা বডি লোশন। আহা, আর আচ্ছা এটা বডি জেল, মানে ওয়ান কাইন্ড অফ বডি শাওয়ার জেল আর কি। তো আমাদের নেক্সট পার্সেল রয়েছে এটা। চলো ওপেন করা যাক। আমার পার্সেল খুব ভালো লাগে খুলতে, আর স্পেশালি আমার প্লামের জিনিস খুব ভালো লাগে। প্লামের ছোট্ট ছোট্ট কিউট ডিব্বাগুলো এত কিউট হয় না, আমার তো যার জন্য আরও বেশি ভালো লাগে। বিশেষ করে বডি বাথের যে কিটটা পাঠিয়েছে এত ভালো লেগেছে আমার, দারুণ লেগেছে। তো চলো খোলা যাক। আউচ, এবার সব খোলে নিই। ওকে চলো দেখি এটা কি আছে, কাছে এসো। তো ফার্স্টে দেখি কি আছে। ফার্স্টে ও এটা মাদার্স ডে স্পেশাল মায়েরই গিফট। আমি ভাই গরিব মানুষ, যতটা পেয়েছি ততটাই করেছি। এটা রয়েছে স্যাফরন অ্যান্ড হানি, ঠিক আছে, নাইকারি স্পেশাল, আশা করছি ভালো হবে। আর এটা রয়েছে হলদি অ্যান্ড চন্দন, ঠিক আছে। তবে নেক্সট দেখে কি রয়েছে। ওকে, নেক্সট রয়েছে স্যান্ডেলউড আর অরেঞ্জ পিল, আর এটা রয়েছে কিউকাম্বার আর অ্যালোভেরা। তো এই 4টে মায়ের স্পেশালি মাদার্স ডে স্পেশাল। ওকে, আর এবার আমরা দেখব যে এই মিনি বক্সটা কি আছে। তো চলো দেখি। আমাকে নায়িকা বার্থডে স্পেশাল, মাদার্স ডে স্পেশাল, যাই হোক মানে নায়িকা আমাকে গিফট পাঠাতেই থাকে প্রত্যেকটা অর্ডারের সাথে। আমার এই কারণে নায়িকা এত ভালো লাগে। আমি জানি না বাকিদের কি হয়, মানে এত গিফট পায় কিনা। আমার অ্যাকচুয়ালি আজকেই এই একটা গিফট, এবং আমার হিসাব বলছে এটাও গিফটই নায়িকারই। ওটার মধ্যে পাঠালে ভালো হতো, মাদার্স ডের মধ্যে। এই যে ওটা এইটার সাথেই পাঠিয়েছে। এই যে একটা, এটা হচ্ছে 50 ml এর একটা প্লামের আরেকটা ফেস ওয়াশ পাঠিয়েছে গিফট। তো এই ছিল আজকে মাদার্স ডে স্পেশাল গিফট। আর সন্ধ্যেবেলা আরেকটা চমক আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন টাটা, দেখা হচ্ছে, এগুলো গুছিয়ে নিই তারপর। তো এই হচ্ছে আজকে টোটাল সরঞ্জাম। এই যে গার্নিয়ারের ক্লিনজার, মিস্ট, প্লামের ফেস ওয়াশ, নাইকার ফেস ওয়াশ, প্লামের ফেস ওয়াশ, আর প্লামের বাথ কিট, আর মামাআর্থের লিপস্টিক, তার সাথে একটা মেবলিনের লাইনার আর প্লামের কাজল। ফ্রি গিফট রয়েছে তার মধ্যে এই কাজলটা, এই ফেস ওয়াশ আর এই বাথ কিট, এই 3টে রয়েছে ফ্রি গিফট। হ্যাপি মাদার্স ডে। তো কেমন লেগেছে? ফেস ওয়াশগুলো পছন্দ হয়েছে? কোনটা ইউজ করবে এখন? ওই যে কিউকাম্বার আর অ্যালোভেরা, এটা। আচ্ছা, আর কি, আর আমার একটা জিনিস ইচ্ছা, কিন্তু সেটা তো তার জন্য কিউকাম্বার। আর হচ্ছে আমার একটা জিনিস ইচ্ছা আছে, কিন্তু মনে হচ্ছে তোমারই হেল্প লাগবে।
কি গেস করতে হচ্ছে দেখি? গেস করতে পারছি না, তার প্রত্যেক বছর আমি ফেসবুকে ঢুকি না অনেক দিন। আমি তো কোথাও ঢুকি না, ফেসবুক ইনস্টা না, সব জায়গায় আমি সবকিছু না, এমনিও ঢুকি না। আর এখন তো কিছুই ঢোকা যায় না, একটু ইউটিউবে শুধু ভিডিওগুলো করে বার্থডে বলো, আমার বার্থডে, ওর বার্থডে, যা কিছুই হোক বা এই মাদার্সে সব আমি পোস্ট করি। হ্যাঁ, এবার আমি করিও নি কিছুও না, আমি শুধু আমি ইউটিউবে একটা কমিউনিটি পোস্ট দিয়েছি, সেটা আমি দেখিনি। আমি গ্লোরিস লাইফে যাই আমার চ্যানেল বাদ দিয়ে সবার চ্যানেল, সবার চ্যানেল দেখি না, সব চ্যানেলই দেখি সব। আমি এটা বলবো না আমি এটা দেখি না ওটা দেখি না, তা নয়, আমি সব চ্যানেলও দেখি, তাও নয় ফুল ওয়াচ টাইম দেয়। হ্যাঁ, আমি যে চ্যানেলে দেখি ফুল ওয়াচ টাইম দিয়ে দেখি। আর মিউজিক ভিডিওর কিছু অনেক চ্যানেলই সাবস্ক্রাইব করা আছে, আর আমি যে চ্যানেলে সাবস্ক্রাইব করি সেই চ্যানেলে আমি সাবস্ক্রাইব তুলি না, মোটের ওপরে তুলি না, মোটের ওপরে তুলি না, 80%। কিছু কিছু সময় রাগ হলে তুলে নিই। তো হচ্ছে এছাড়া মিউজিক ভিডিও চ্যানেলগুলোতে দেখি, যেহেতু আমার মেয়ে কাজ করে, যেগুলো আমার মেয়ে কাজ করে না সেগুলোও দেখি। যেহেতু আমার মেয়ে কাজ করে গেছে এক সময়, এখন হয়তো করছে না, এরকম চ্যানেলও আছে, তখন সেগুলোও দেখি, সেগুলো থেকে যেগুলো আসে সেগুলোও দেখি, আমার নোটিফিকেশান ঢোকা মাত্র। আর এখন আবার কিছু কন্ট্রোভার্সি চ্যানেলেরও সমস্যা হচ্ছে, সেগুলো তো দেখছি। আর ইচ অ্যান্ড এভরিডে সকাল হলে যেটা দেখি সেটা হচ্ছে MS ফ্যামিলি, একদম টাইম টু টাইম। আমি ফুল ওয়াচ টাইম দেখি, MS ক্রিয়েটরও দেখি। আর হয়তো MS ক্রিয়েটর কোনো কোনো সময় বাদ গেলেও MS ফ্যামিলি বাদ যায় না। মন্দিরা দিকে সত্যি ভালো লাগে, এত আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে ভালো লাগে এই কারণে যে ওর মানসিকতা, ওর মানবিকতা যেগুলো আছে সেগুলো আমার যুক্তি, তর্ক, রাগ, জেদ যাই হোক না কেন, মোটের উপরে 80% টু 90% আমার মেয়ের সাথে মিল আছে। আর আমার মেয়ের সাথে যেহেতু মিল আছে, আমি সেই জন্য ওকে ভালোবাসি, আমি দেখি, কমেন্টসও করি, এবং কমেন্টসটা ও আমার কথাও শোনে। তো আমি যে অ্যাকাউন্ট থেকে কমেন্টস করি সেই অ্যাকাউন্টটাও চেনে, কিন্তু হ্যাঁ আমি গ্লোরিমা থেকে কমেন্টস করি না, কিন্তু অন্য একটা অ্যাকাউন্ট থেকে করি, আর কথা শোনে। যদি কোনোদিন সামনাসামনি দেখা হয় অবশ্যই হয়তো খুব শিগগিরই ওর সাথে আমার দেখা হবে, মানে আমি দেখা করতে চাই, আমার নিজের পার্সোনাল, অন্যরা যেভাবে দেখা করতে চায় সেভাবে না, আমি আমার কিছু যে পার্সোনাল আমার যে প্রবলেমটা আমি পড়েছি ক্যান্সার সংক্রান্ত, যেহেতু ওর বাবারও ক্যান্সার হয়েছিল, সেই জন্য আমি ওর কাছ থেকে কিছু শুনতে চাই, জানতে চাই, অভিজ্ঞতা নিতে চাই। সেই জন্য আমি হয়তো ওর বাড়িতে যাব, খুব শিগগিরই যাব, কারণ আমি ডাক্তার যাকে দেখাতে চাই, যে জায়গায় দেখাতে চাই, সেটার জন্য আমার হয়তো ওর একটু সাহায্য দরকার হতে পারে। তো আমি যাবো, আশা করি ও আমাকে ফেরাবে না, সেটা আমি মনে হয় ওকে দেখে। তো দেখা যাক, ওর ভিডিওটা দেখার পরে আজকে দু একটা লাইভ দেখেছি, শুধু নামগুলো বললাম না, অনেকেই বুঝতে পারবে। লাইভ দেখেছি 2-3টে, দেখছি এখনও, আর 2-3টে দেখবো। গ্লোরিজ লাইফে আজকে ঢোকা হয়নি, এটা দুঃখের বিষয়। আর না, গ্লোরিজ লাইফে ঢোকা হয়নি ভুল, আমি আমার মায়ের মানে মাকে নিয়ে যে ভিডিওগুলো হচ্ছে, সেই একটা ভিডিও, মানে লাস্ট ভিডিওটা, আগের ভিডিওটা আমার দেখা হয়েছিল না, কিন্তু ভিডিওগুলোর মধ্যে আমি থাকছি, আমার অতটা ইয়ে লাগছে না বলে দেখা হয়েছিল না, সেটা বরং তার সকালবেলা দেখছিলাম, সেটাও কমপ্লিট হয়নি, দেখেছি, সেটা ওয়াজ দিচ্ছিলাম। আচ্ছা, সবই তো হলো, অনেক গল্প হলো, বলছি তাই এবার ডালিয়া রেসিপিটা বলো। শর্টসে দেখে নাও। আচ্ছা ঠিক আছে, চলো। আমি স্নান করে আসলাম, আর এখন খুব আস্তে আস্তে ভিডিওটা করছি। মায়ের কিছুদিন আগে তোমরা জানো যে মায়ের চশমা বানাতে হবে, তো কিছুদিন আগে মায়ের চোখ দেখেছিলাম, আমি ভাবছিলাম যে প্রেসক্রিপশানটা কোথায় আছে, তো ফাইনালি পেয়ে গেছি এই যে প্রেসক্রিপশানটা। তো আজকে ওই কারণে ভাবছি মায়ের চশমাটা বানাতে নিয়ে যাব, ওটাই সারপ্রাইজ হিসেবে মাদার্স ডে গিফট দেবো, কারণ মার চশমাটা অনেকদিন ধরেই বানাতে হতো, আর মেনলি এখন প্রচুর ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, একটু চাপই, তাও মাদার্স ডে গিফট হিসাবে এটাই, চলো গিফট করি, এটাই ভাবলাম। যাই হোক, তো চলো মাকে সারপ্রাইজটা দেবো সন্ধ্যাবেলা, মানে মাকে তো সারাতেই নিয়ে যাবো চয়েস করানোর জন্য সমস্ত কিছু, কিন্তু জানাবো না যে নিয়ে যাব, গিয়ে হঠাৎ করে বলবো যে চলো যাবো, তো দেখবো তখন কী রিয়াকশান হয়। তো মায়ের রিয়াকশান কি এটা তো আমরা দেখবো, কিন্তু এই ব্লগে নয়, এর পরের ব্লগে। তো এই ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। তো চলো, টাটা, বাই, লাভ ইউ।